আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল 16 ডিসেম্বর এমনিতেই বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ছিল একটা বিশাল খুশি, বিশাল আনন্দর দিন। অন্যদিকে আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লক্ষ রুপি পাওয়াতে সেটা আরো দ্বিগুণ হয়ে গেছে। গতকাল আইপিএল এর মিনি নিলাম ছিল, সকলের জানার কথা। আমি গতকাল রাতে ভিডিও দিতাম, তবে একটু অসুস্থ থাকার কারণে দিতে পারিনি। মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের যারা আইপিএলে খেলেছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছে আইপিএল নিলামে। এর আগে সর্বোচ্চ আইপিএল এ দাম উঠেছিল 4 কোটি রুপি, যেটা মাশরাফি বিন মুর্তজা সেটা 16 বছর আগে 2009 আইপিএল এ পেয়েছিল। $6 লাখ ছিল অ্যাকচুয়ালি ওই দামটা, যেটা ভারতীয় মুদ্রায় তখনকার 4 কোটি রুপি। বর্তমান রুপি যদি আনি তাহলে সেটা 5.5 কোটি টাকার কাছাকাছি চলে যায়। তবে 4 কোটি রুপির সেই যে দামটা নিলামে সেটাকে পেছনে ফেলে দ্বিগুণের উপর উঠেছে মুস্তাফিজুর রহমানের নামে 9 কোটি 20 লক্ষ রুপিতে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। আইপিএল নিলামে 1390 জন ক্রিকেটার নাম লিখেছিল মিনি নিলামে, যেখান থেকে 350 জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হয়, যেখান থেকে 240 জন ছিল ভারতীয় ক্রিকেটার, অন্যদিকে 110 জন ছিল বিদেশি ক্রিকেটার। 110 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশি 7 জন ক্রিকেটারের নাম ছিল, তবে 7 জন ক্রিকেটারের 5 জন ক্রিকেটারকে নিলামে নাম ডাকা হয়নি। তারা ছিল 3 পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সাথে 2 স্পিনার রাকিবুল হাসান এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রশংসিত রিশাদ হোসেনের নামও কিন্তু ডাকা হয়নি। তবে 2 পেসার তাসকিন মুস্তাফিজের নাম ডাকা হলে তাসকিন অপেক্ষিত থেকে যায়, কেউ আগ্রহ দেখায়নি। তবে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে কিন্তু প্রথমত চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস দারুণভাবে তারা একটা প্রতিযোগিতা করে। চেন্নাই সুপার কিংসে গত আসরের আগের আসরে মুস্তাফিজ খেলেছে, আর গত আসরে দিল্লি ক্যাপিটালস হয়ে মুস্তাফিজ খেলেছিল, তাই দুইটা পক্ষই কিন্তু তাকে নেওয়াতে টানাটানি করে। 2 কোটি রুপির ভিত্তিমূল্যের মুস্তাফিজুর রহমানকে 5 কোটি 40 লক্ষ রুপিতে নিয়ে তারপর দিল্লি ক্যাপিটালস সেখান থেকে রেস থেকে সরে গেলে পরবর্তীতে চেন্নাই সুপার কিংসের কাছে চলে যাবে মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন কলকাতা নাইট রাইডার্সের এন্ট্রি ঘটে তখন কলকাতার কাছে চেন্নাই সুপার কিংস হেরে 9 কোটি 20 লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়ে নেয়। এতে করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সবচেয়ে বেশি দামে বিক্রি হলো মুস্তাফিজুর রহমান। এর আগে 4 কোটি রুপিতে মাশরাফি বিন মুর্তজা 2009 আইপিএল নিলামে বিক্রি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলেই। এছাড়া মাশরাফি বিন মুর্তজার 4 কোটির পরই যদি কারো নাম থাকে সেটা হচ্ছে 2021 নিলামে কলকাতা নাইট রাইডার্স 3 কোটি 20 লক্ষ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়েছিল। এর আগে 2011 আইপিএল নিলামেও কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে 3 কোটি 10 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছিল। সিরিয়ালে পঞ্চম নম্বরে মুস্তাফিজুর রহমান 2018 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 2 কোটি 20 লক্ষ রুপিতে দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। মাঝে গত আইপিএলে 6 কোটি রুপির ভিত্তিমূল্যে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ ডাক পেল, সেটা আসলে কাউন্টেবল হবে না, কারণ সেটা নিলাম থেকে মুস্তাফিজকে 6 কোটি রুপিতে কেউ নেয়নি। মুস্তাফিজুর রহমান আইপিএলে এর আগে মোট 5টি দলের হয়ে খেলেছে। 2016-17 দুটি আসরে খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, 2018 আসরে খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি আসর, তারপর 2021 আসরে খেলেছে রাজস্থান রয়্যালসের হয়ে, 2022-23 খেলেছে দিল্লি ক্যাপিটালস, 2024 সিএসকে, 2025 খেলেছে সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু আসন্ন আইপিএল এসে খেলবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বাংলাদেশি ক্রিকেটাররা যারা আইপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ডটা ধরে রাখছে সবাই কলকাতা নাইট রাইডার্সই তাদেরকে দলে ভেড়ে সবসময়। যখন মাশরাফি তার একটা মাত্র আসরে সর্বোচ্চ দাম পেয়েছিল 4 কোটি রুপি, সেটা কলকাতা নাইট রাইডার্স ছিল। সাকিবুল হাসানের সর্বোচ্চ আইপিএল এর ডাক উঠে 3 কোটি 20 লক্ষ রুপি, সেটাও কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সই এখন মুস্তাফিজুর রহমানকে তারা 9 কোটি 20 লক্ষ রুপিতে নিয়েছে। এখন দেখার বিষয় আসন্ন আইপিএল এর জন্য মুস্তাফিজুর রহমান এনওসি পায় কিনা। তবে যতটুকু জানা গিয়েছে মুস্তাফিজুর রহমান আসন্ন আইপিএল এ বিসিবি থেকে এনওসি পাবে এরকম, এজন্যই মূলত মুস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহ দেখেছে দলগুলো। প্রত্যেকবার কিন্তু একটা কমপ্লেন থাকে যে মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে বেশি একটা আগ্রহ থাকে না দলগুলোর। বেশি পারিশ্রমিকে তাদেরকে উঠানো হয় না বা তাদেরকে নিয়ে টানাটানি হয় না, মূলত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি অনীহা বা অনিচ্ছা অথবা অন্য কারণে। তবে মূলত বেশিরভাগ সময় এনওসি জটিলতার কারণে কেউ নিতে চায় না। তবে আহ, এই আইপিএল নিলাম শুরু হওয়ার আগে কিন্তু বিসিবি থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল যে আইপিএল কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হয় যে আমরা ক্রিকেটারদেরকে ছাড়বো কিনা। সেখানে বিসিবি জানিয়েছে যদি কোনো গুরুত্বপূর্ণ সিরিজ না থাকে সেক্ষেত্রে ক্রিকেটারদেরকে শর্ত সাপেক্ষে এনওসি দেওয়া হবে। আর সেই কারণেই মূলত আগ্রহী হয়েছে আইপিএল এর দলগুলো। এই 3টি দল চেন্নাই, দিল্লি, কলকাতা, শেষ পর্যন্ত কলকাতা জয়ী হয়েছে 9 কোটি 20 লক্ষ রুপিতে। এতে করে কিন্তু পুরো দেশই খুশি। গতকাল যে ম্যাচটা ছিল বাংলাদেশ বাংলাদেশের যে কোয়াব আয়োজিত টিম অপরাজয় এবং টিম
অদম্য এই ম্যাচ শেষে কিন্তু দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এমনকি গতকাল বাংলাদেশের প্রেস বক্সে থাকা মিরপুরে সাংবাদিকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে মুস্তাফিজুর রহমানকে এত ভারী পারিশ্রমিক নেওয়াতে। এটা আসলে মুস্তাফিজুর রহমান যদি আগে থেকে আইপিএল নিয়মিত খেলার জন্য এনওসি পেত বিসিবি থেকে, সেক্ষেত্রে কিন্তু আরো আগেই মুস্তাফিজুর রহমান 10 কোটি রুপির ভিত্তিমূল্য কবেই ছাড়িয়ে যেত, যেটা তার 9 কোটি 20 লক্ষ আমাদের জন্য অনেক বেশি মনে হচ্ছে। শুধুমাত্র এই কারণেই, কারণ আমরা এখন পর্যন্ত 5 কোটি রুপির যে ভিত্তিমূল্য, যে এটা আমরা কখনো ক্রস করতে পারিনি, মূলত এনওসি জটিলতার কারণে। এখন যখন মুস্তাফিজুর রহমানকে যদি এনওসি দেওয়া হয় পুরো আসরের জন্য 9 কোটি 20 লক্ষ রুপিতে, দেখা যাবে যে পরের আসর থেকে মুস্তাফিজের ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। তখন একটা সময় 20 কোটি রুপি পাওয়াটা কিন্তু খুব বেশি একটা কঠিন সাধ্য হবে বলে মনে হচ্ছে না। তো এই ছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে সবশেষ আপডেট। আইপিএলে খেলবে কেকেআর এর হয়ে। আল্লাহ হাফেজ।